ফুটবল প্রেমীরা রেডি তো আগামীকাল সকালবেলায় দেখা যায় মাঠের মধ্যে নামবে আপনাদের প্রিয় দুই টিম আর্জেন্টিনা এবং ব্রাজিল। এখন আর্জেন্টিনা ব্রাজিল আসলে দোনো দলই জিতবে কিসের জন্য? আর্জেন্টিনা খেলবে হইলে যাইয়ে ভেনেজুয়েলা যে দলটা আছে সেই দলটার বিপক্ষে আপনার 5:30 সকালবেলা আগামীকাল। আর ব্রাজিল হয়েছে খেলবে চিলির বিপক্ষে। এখন সে নামবে হইলে 6:30। মোটামুটি আর্জেন্টিনার খেলাগুলো দেখে ব্রাজিলের খেলাটা দেখা যাইবে। এরপর আবার দেখা যায় হাফান্নারে 30 মিনিট চাইলে আপনি ওই 15 মিনিট দেখা যায়। আবার আর্জেন্টিনা দেখলেন আবার ব্রাজিল শুরু হইলে মোটামুটি কায়দা কাল সকালবেলা ফুটবল প্রেমিকের জন্য দেখা যায় চমৎকার একটা সময়। যে সময়টা দেখা যায় আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করেন যে কবে আসলে জাতীয় দলের খেলা আইবে, তো সেই সময়টা কিন্তু চলে আসছে। অবশ্যই দেখা যায় ফুটবল প্রেমীরা আগামীকালের ম্যাচ দুইটা উপভোগ করবেন চমৎকার কায়দা। আর্জেন্টিনা যদিও বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা কালকে ম্যাচটা উইন হয়ে যাইবে, ভেনেজুয়েলা কোনো বিলে পাত্তা পাইবে না। কিন্তু কথা হয়েছে যে ব্রাজিলের কি বেহাল দশা, না ব্রাজিল পারবে নাকি হারবে, এগোইছে দেখার বিষয়। ব্রাজিল ভক্তরা একটু দেখা যায় মনে সান্ত্বনা নিয়ে এইটু আশা করতে পারেন যে না আগামীকাল অন্ততপক্ষে ব্রাজিল কোনো বিলে হারবে না। কারণ চিলি বর্তমান সম্ভবত পয়েন্ট টেবিলে দেখা যায় এই যে বিশ্বকাপ কোয়ালিফায়ার দিক দেখার লাস্টের পর্যায়ে আছে, মানে এদিক দিয়ে ব্রাজিল আছে 3 নম্বরে। সব মিলিয়ে দেখা যায় ব্রাজিল কোনো ভিলে দেখা যায় কালকে হারবে না। চিলির সাথে অবশ্যই ব্রাজিল জিততে যাইবে এবং চিলি বর্তমানে যেই পরিমাণ পারফরমেন্স দেবে আনে ব্রাজিলের কাছে কোনো বিলে তোয়াক্কা পাইবে না। এবং ব্রাজিলে দেখা যায় বর্তমানে তারকা মহাতারকা কেউ নাই বললেই চলে, সব হয়েছে যাইয়া ইয়ং জেনারেশনকে কার্লো আনচেলত্তি টাইনে লইছে। এবং কার্লো আনচেলত্তি বিশ্বসেরা কোচ, এটা সবাই জানে ভালো করিয়া। এই কার্লো আনচেলত্তি দেখা যায় প্রথম 2 ম্যাচ মোটামুটি একটা ড্র করছে, একটা জিতছে, কিন্তু কালগো ম্যাচটায় কি করবে এইটা হয়েছে যাই দেখার বিষয়। আশা করা যায় কার্লো আনচেলত্তি কাল চমৎকার একটা দেখা যায় টেকটিক্স লইয়া মাঠের মধ্যে নামবে। যেই মাঠের মধ্যে নামিয়ে দেখা যায় পারফরমেন্সটা উপহার দেবে, আপনারা ফুটবল প্রেমী ব্রাজিল ভক্তরা একসের দেখা যায় খুশি হইতে পারেন। কারণ হয়েছে কার্লো আনচেলত্তি যেই জিনিসটা জানে এটা সচরাচর আর 2 দিয়ে দেখা যায় কোচ এইরকমের টেকনিক খুব কম জানে। যদিও দেখা যায় এখানে ওই যে স্কালোনি, সে তো দেখা যায় বিশ্ব সেরা কোচ, সে বিশ্বকাপ জয় করছে, আর্জেন্টিনার কোচ। এর কাছে দেখা যায় এখনও আপনি যদি এর সাথে তুলনা করেন তাহলে আনচেলত্তিকে হালাই দিতে পারবেন না। তারপরও কথা হয়েছে রদ্রিগো, ভিনিসিয়াস, নেইমার কাউকে কিন্তু আসলে সবাই ফিট আছে, ফিট। তারপরও তা কাউকে জাতীয় দলে টানে নাই, কে টানে নাই, এখানেও কিন্তু একটা বিষয় আছে। এই বিষয়টাই আমরা কালগো মাঠের মধ্যে দেখতে পারবো যে আসলে কেন কার্লো আনচেলত্তি এই রকমের সিনিয়র দক্ষ প্লেয়ারগুলোকে না টাইনিয়া যাচাই বাছাইয়ের জন্য নূতন কিছু প্লেয়ার লইয়েছে। এই প্লেয়াররা কালকে কদ্দূর কী করতে পারে, এবং এই প্লেয়াররা কালকে যদি পারফরমেন্স খারাপ করো তাহলে তোমাকে আর জাতীয় দলে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই। তো অবশ্যই এই যে ব্রাজিলের নূতন যে প্লেয়ারগুলোকে কার্লো আনচেলত্তি টাইনিয়া লইয়াইছে, এরা অবশ্যই কাল চমৎকার একটা পারফরমেন্স দেবা। যেই পারফরমেন্সটা দিয়ে দেখা যায় তোমরা আগামী বিশ্বকাপে 26 বিশ্বকাপে চান্স পাইতে পারো জাতীয় দলের হইয়া। হেগ্য দেখার অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব, হেগ্য দেখার অপেক্ষায় থাকবে ব্রাজিল ভক্তরা। তো অবশ্যই দেখা যায় আর্জেন্টিনা ব্রাজিল ভক্তরা সবাই রেডি থাকেন, আগামীকালের অপেক্ষায় থাকেন। আগামীকাল কেডা কত গোলে জিতবে হেগ্য একটু কমেন্ট করিয়ে যাইয়ে যাইন। আপনাকে প্রেডিকশনটা আগে দেখা যায় দিয়ে যাইয়েন। তো অবশ্যই ব্রাজিল আর্জেন্টিনার তো আর শুভকামনা রইল।